হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পাস ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। ঘরে বসেই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। খুব সহজেই আপনারা এটাকে ঘরে তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সকলের খুবই পছন্দের একটা ডিশ এটা। আশা করি এটা আপনাদের খুবই ভালো লাগবে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং ঘরে বসেই খুব সহজে বানিয়ে ফেলুন। তার জন্য প্রথমে আমি চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি চিকেন মশলা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ তেল দিয়ে দেব, মরিচের গুঁড়ো দিতে হবে, তারপর লবণ দেওয়ার পর খুব ভালোভাবে চিকেনটাকে মেখে নিতে হবে। চিকেনটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে চিকেনে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। তারপর আমি কড়াইতে নিয়ে নিচ্ছি তেল, এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিতে হবে। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তেল গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা। এখন চিকেনটাকে আমি 10-15 মিনিটের মতো কুক করব। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এটা যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু খুব টেস্ট লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে এটা খুব ভালোভাবে কুকড হয়ে গেছে। এমন পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, আবার খুব অল্প দিলেও হবে না, এটা পরিমাণ মতো দিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 10-15 মিনিটের মতো চিকেনটাকে সিদ্ধ করেছিলাম। একটু গ্রেভি রেখেছি যাতে পাস্তাটা আরও টেস্টি লাগে। তারপর আমি 2টা ডিম এখানে ভেজে নিচ্ছি। আজকের পাস্তায় আমি চিকেনের সাথে ডিমটাও অ্যাড করব, এতে পাস্তার টেস্টটা আরও ভালো হবে। এরপর কাঁচামরিচ আর পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি চিকেনের গ্রেভিটা আর ডিম যে ভেজে রেখেছিলাম সেটা। এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে পাস্তাগুলোকে খুব ভালোভাবে মিশাতে হবে, যাতে সবগুলো পাস্তার মধ্যে চিকেনের গ্রেভিটা খুব ভালোভাবে অ্যাড হয়। তারপর দিয়ে দিচ্ছি পাস্তা মশলা, যেটা পাস্তার প্যাকেটেই থাকে। পাস্তা মশলাটা দিলে এটা খুবই খেতে ভালো হয়, টেস্টটা খুব ভালো আসে। তারপর একটু নেড়ে নিচ্ছি, ব্যাস রেডি হয়ে গেল